পাওনা পরিশোধের দাবিতে আজ শ্রম ভবন ঘেরাও কর্মসূচি করবেন ডার্ট কম্পোজিট টেক্সটাইলের শ্রমিকরা। প্রায় ১.৫ বছর আগে ডার্ট এই গ্রুপের অধীনে ৫টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এ বিষয়ে আরও খবর নিয়ে শ্রম ভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, এর আগের সংবাদে আপনার সাথে কথা হচ্ছিল, শ্রমিকরা জড়ো হতে শুরু করেছেন সেখানে, তাদের কর্মসূচির প্রসঙ্গে কি বলছেন তারা, তাদের পরবর্তী আর কোনো পদক্ষেপের ঘোষণা কি জানতে পেরেছেন? অদিতি, এর আগে যখন আপনার সাথে কথা হচ্ছিল তখন কিন্তু আমি বলছিলাম যে সকাল থেকে অর্থাৎ সকাল 10টা থেকে শ্রম ভবনের সামনে শ্রমিকেরা অবস্থান নিয়েছে। মূলত ডার্ট গ্রুপে যে 5টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে 1.5 বছর আগে, সেই শ্রমিকরা কিন্তু অংশ নিয়েছেন এবং তারা কিন্তু এখনো কিন্তু সেখানে আছেন এবং অবস্থান কর্মসূচি করছেন। এই সংখ্যাটি হয়তোবা বিকেলের দিকে আরো বাড়বে, কারণ আমরা শুনেছি যে ঢাকার অদূর থেকেও বিভিন্ন জায়গা থেকে 5টি বাসে করে প্রায় 500 শ্রমিক আরো এখানে আসা শুরু করছেন এবং মূলত তারা তাদের ন্যায্য যে দাবি রয়েছে সেই দাবি আদায়ের জন্য কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন এবং তারা বলছেন যে এই অবস্থান কর্মসূচিটি কিন্তু ধীরে ধীরে আরো বড় হবে। তারা মূলত শ্রম ভবনের সামনে যখন আরো 500 মানুষ এসে উপস্থিত হবেন বিকেলের দিকে, তখন কিন্তু পুরো শ্রম ভবন এলাকাটি ভবনটি কিন্তু তারা ঘেরাও করে ফেলবেন। তাদের মূলত দাবি হচ্ছে 2023 সালে 5টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয় নভেম্বর মাসে এবং তখন কিন্তু তাদের মাঝে সরকার, ডার্ট গ্রুপের মালিক পক্ষ এবং শ্রমিকদের মাঝে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়। সেই চুক্তিতে 22 কোটি টাকা দেওয়ার কথা ছিল। অন্তর্বর্তী সরকার এসে ডিসেম্বর মাসে অর্থ মন্ত্রণালয় থেকে প্রায় 13 কোটি টাকা লোন দেন ডার্ট গ্রুপের মালিক পক্ষকে, কিন্তু সেই মালিক পক্ষরা সেই টাকা কিন্তু তাদের মাঝে বিতরণ করেনি। তারা তাদের বেশিরভাগ শ্রমিকেরই এখন অনাহারে কাটছে, তারা বেকার জীবনযাপন করছেন। আমরা দুই একজনের সাথে কথা বলবো। আপনাদের কি অবস্থা একটু বলুন। আমাদের অবস্থাটা এই ডার্ট গ্রুপ গার্মেন্টসের মালিক 2023 তারিখে নভেম্বরে এই কোম্পানিটা লে অফ দিয়ে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে বলছে আমাদের সকল পাওনা দিয়ে দিবে। আমাদের স্টাফ ভাইয়েরা 7 মাসের টাকা পায়, আমরা সাধারণ ওয়ার্কাররা 4 মাসের টাকা পাই এবং সার্ভিস বেনিফিট আছে। প্রত্যেকজনে 4 লাখ 5 লাখ করে এমন টাকা পাই, কিন্তু এই লে অফ দেওয়ার পরে এখনো ওই মালিক টাকা দেয় নাই। তারপরে ওই মন্ত্রণালয়ে 28 তারিখ এই সচিবালয়ে একটা চুক্তি হয়। রাশেদ, সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করা শ্রমিকদের বক্তব্য শুনছিলাম আপনার মাধ্যমে।